ओम नमः श्री भगवते प्रणवाय। ओम अहैतुकीं प्रेम घन दिव्यमूर्तिम् आचार्य रूपं प्रणवं नमामि। तमेव माता च पिता तमेव तमेव बन्धुश्च सखा तमेव विद्या द्रविणं तमेव तमेव सर्वं मम देव देव तमेव सर्वं मम देव देव। नमस्कार सुप्रिय श्रोता बंधुरा सकलके सप्रेम स्वागत। आजकेर এই पुण्यदिने আমরা শুনব সামনে আগত মাঘী পূর্ণিমা মহা মহোৎসব, শ্রী শ্রী গুরু মহারাজের পূর্ণ আবির্ভাবের মহাতিথি, ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠার মহাতিথি, ভারত সেবাশ্রম সংঘের নামকরণের মহাতিথি। তাই এই পুণ্যতিথি সামনে আগত মাঘী পূর্ণিমা। তার আগে আমরা শুনব যে মাঘী পূর্ণিমার শ্রীধাম বাজিতপুরে মাঘী পূর্ণিমা উৎসব কেমন হতো, তখনকার দিনে কিভাবে মাঘী পূর্ণিমা উৎসবের যে বিবর্তন, অর্থাৎ সর্বপ্রথম যে মাঘী পূর্ণিমা উৎসব হয় 1917 খ্রিস্টাব্দে, সেই মাঘী পূর্ণিমা উৎসব কিন্তু আড়ম্বর ছিল না, আগের থেকে জানাও ছিল না। গুরু মহারাজ সেই দৈবী নির্দেশ পেলেন যে আগামী 4 দিন আগে মাত্র একাদশী, শুক্লা একাদশীতে, মাঘ মাসের শুক্লা একাদশী, সেই তিথিতে ভৈমী একাদশী নামে যা খ্যাত, সেই তিথিতে ঠাকুর দৈবী নির্দেশ পেলেন সর্বনিয়ন্তার আগামী মাঘী পূর্ণিমার দিনে সঙ্ঘের প্রাণ প্রতিষ্ঠা করে সঙ্ঘের বাণী এবং তপস্যা সমগ্র মানব সমাজের মধ্যে প্রসার করতে হবে, প্রচার করতে হবে সঙ্ঘের বাণীকে। তা তখন পরবর্তী সময়ে আমরা দেখব যে পরবর্তী সময়ে আপনার এই সঙ্ঘের আপনার যে মাঘী পূর্ণিমা উৎসব, তার কি করে বিবর্তন কি করে হলো। परम पूज्यपाद श्रीमद स्वामी वेदानंदजी महाराज श्री श्री जुगाचार्य जीवनचरितेर 341 पृष्ठाय खूब सुंदर करे लिखছেন स्वामीजी। आगे स्वामीजीर लेखाटा एकटु पढ़े नेब, तारपर आमरा जाबो जे उत्सवेर एकदम क्रमानुसारे माघी पूर्णिमा उत्सवेर समस्त किछु खुঁটিনাটি आमरा परपर आमरा जानब। स्वामीजी पूज्य स्वामीजी एखाने लिखছেন फुटनोटे 1931 ख्रिस्टाब्दे জানুয়ারি मासे माघी पूर्णिमा उत्सव सम्मेलनेर निमंत्रणपत्र रचना करिया आचार्यदेवके देखानो हইল। उहाते छिलो अहोरात्र नाम संकीर्तन, राधा कृष्णेर पूजा, बनदुर्गार पूजा, अग्निहोत्र यज्ञ, प्रसाद वितरण प्रभृति। किन्तु आचार्यदेव बलिलेन आरो किछु लिखिया दाओ ना केन। जिज्ञासा करिलाम कि लिखिब। पुनः पुनः शुधु बलिते लागिलेन आरो किछु लिखिया दिले हय, जायगा तो आछेई। तखन शुधु पत्रेर मध्य आचार्य बरण और अर्घ्य प्रदान, महाभिषेक, अन्नकूट भोग, बराभय प्रदान, राज राजेश्वर बेश इत्यादि कतगुली विषय पत्रेर भीतर लिखिया निया देखानो हইল। तिनि যাহা চাহিতেছিলেন তাহাই লিখিত হইয়াছে দেখিয়া তিনি বলিলেন 20,000 নিমন্ত্রণপত্র ছাপাইলে দোষ কি। 1931 খ্রিস্টাব্দে আমরা দেখব যখন মাঘী পূর্ণিমা উৎসবের আমন্ত্রণ লিপি ছাপানো, যখন নাকি আপনার পূজ্য বেদানন্দ স্বামীজি যখন ই করলেন আর কি, একটা খসড়া প্রস্তুত করলেন, তখন প্রাথমিকভাবে কথা হলো যে 5,000 নিমন্ত্রণপত্র ছাপানো হবে। পরে পূর্ণাঙ্গ শ্রী শ্রী গুরু মহারাজ যা চাইছিলেন, আমি আগেও বলেছি আজও আবার বলি, ঠাকুর যখন যেটা চাইতেন, যেই ভাব, যেই আদর্শ, যেটা প্রচার করার দরকার হতো, যেটা তিনি ঠাকুর চাইতেন, সেটা কি করতেন, নিজে মুখে কাউকে বলতেন না, কারো না কারো মাধ্যমে সেই ভাব, সেই আদর্শকে ঠাকুর কি করতেন, ফুটিয়ে তুলতেন। তো বেদানন্দ স্বামীজি 5,000 আমন্ত্রণপত্র ছাপাবেন, তার খসড়া প্রস্তুত হয়ে গেছে। তখন যখন গুরুমাজকে দেখাতে গেছেন, তখন বলছেন জায়গা তো আছেই আমন্ত্রণ লিপিতে, আরও কিছু সংযোজন করে দাও। স্বামীজি নিজেও জানেন না যে কী লিখবেন, কি করবেন। বা এই যে বললাম যে আপনার মহাভিষেক, অর্ঘ্য প্রদান, আচার্য বরণ, এসব যে ব্যবস্থা কতটা করা হয়েছে, তার জন্য একটা প্রস্তুতির দরকার আগের থেকে, কতটা করা হয়েছিল সেটাও কিন্তু পূজ্য স্বামীজি জানতেন না। কিন্তু ঠাকুর কী করেছেন, অলক্ষ্যে থেকে নিজেই কিন্তু আগের থেকে সঙ্গ সন্তানদের মধ্যে সে তার সেই ভাবনাটাকে, ঠাকুরের এমন যোগশক্তি ছিল যা তিনি ইচ্ছা করতেন সঙ্গ সন্তানদের মধ্যে বা গৃহস্থ ভক্তদের মধ্যে কারো না কারোর মধ্যে সেই ভাবটা, সেই চিন্তাটা, সেই আদর্শটাকে ফুটিয়ে তুলতেন। তো আমরা এখানে দেখব যে ঠাকুর কী করছেন। যখন আর কি আমন্ত্রণ লিপি ছাপানো হলো 1931 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমায়, তখন পূর্ণাঙ্গ রূপে এই প্রথম কিন্তু ব্যাপক আকারে উৎসব হলো। অন্যান্য বছর 8-10 হাজার লোক হচ্ছিল, কিন্তু সেবার
আপনার 20,000-এর বেশি ভক্ত সমাগম হয়েছিল এই মাঘী পূর্ণিমা মহোৎসবে। শ্রোতা বন্ধুরা, আজ থেকে আপনার দীর্ঘ বছর আগে 1930 খ্রিস্টাব্দ, প্রায় আপনার 92 বছর আগে, তখন কিন্তু আপনার 20,000 লোক কিন্তু যথেষ্ট লোক সংখ্যা। পরবর্তী সময়ে এই ভক্ত সমাগম, ভক্ত সংখ্যা বাড়তে 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 আপনার 50-60 হাজার লোক পর্যন্ত হতো, এবং এখনও বাংলাদেশ যে মুসলিম রাষ্ট্র, এখনও 50-60 হাজার লোক হয়। তার মধ্যে আপনার সিংহভাগ 75% কিন্তু মুসলমান ভক্তরা আসেন। তারা গুরু মহারাজকে তাদের পয়গম্বরের মতো তারা শ্রদ্ধা করেন, ভক্তি করেন, তারা প্রাণের আকুতি জানান, চরণামৃত গ্রহণ করেন, পুষ্পাঞ্জলি দেন, প্রণাম করেন। আমি নিজের স্বচক্ষে দেখে 2014 খ্রিস্টাব্দে গিয়েছিলাম শ্রীধাম বাজিতপুর দর্শন করতে। তা সেখানে গিয়ে দেখেছি আপনার মুসলমান ভক্তরা পর্যন্ত যখন মন্দিরে আসে, তা অবসর সময়ে বিকেলের দিকে আরতির আগে এসছে, দেখলাম এক ভক্ত মুসলমান ভদ্রলোক, দেখলাম ওই চামচটা দিয়ে ঠাকুরকে একটুখানি হাওয়া করছে। তা তাদের এত শ্রদ্ধা ভক্তি গুরু মহারাজের ওপর। তা আমরা দেখব যে 1931 খ্রিস্টাব্দে কীভাবে মাঘী পূর্ণিমা উৎসবের শুরু হয়েছিল, এবং ক্রমানুসারে আপনার বিবর্তনের মধ্য দিয়ে আজও পর্যন্ত আপনার সেই ধারাটা অব্যাহত আছে। মাঘী পূর্ণিমা মহোৎসব, আমন্ত্রণপত্র ছাপানো হলো, চারদিকে নেমন্তন্ন করা হলো। এবার কিন্তু আপনার যেহেতু প্রচারপত্র বেশি, স্বামীজিরা কী করলেন, বিভিন্ন গ্রামে গ্রামে বিভিন্ন শহরে পূর্ববঙ্গে ছড়িয়ে পড়লেন। আপনার প্রায় 20,000-এর বেশি ভক্ত সমাগম হলো সেবার মাঘী পূর্ণিমা উৎসবে। তা সেখানে আপনার খুব সুন্দর, যেখানে আপনার বেদির ওপরে আপনার সুন্দর চন্দ্রাতপ মানে চাঁদোয়া স্ক্রিন টানানো হলো, আসন দেওয়া, সুন্দর আসন সেখানে আপনার পাতা হলো, ঠাকুর সেখানে বিরাজিত হবেন, অর্ঘ্য প্রদান হবে, আচার্য বরণের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানটি কিন্তু শ্রোতা বন্ধুরা মাঘী পূর্ণিমার পূর্বদিনের সন্ধ্যের সময় দেখবেন। আপনার যখন আপনার বাড়িতে যদি হরিনাম সংকীর্তন দেখে থাকেন বা কোনো দেবদেবীর পুজো হচ্ছে, মূর্তি এনে দেবেন, আগের দিন সন্ধ্যের সময় আমন্ত্রণ বা অধিবাস হয়। আপনি যেই দেবতার পুজো করবেন তার পরদিন তাকে আপনার তার দেবস্বরূপের আমন্ত্রণ জানানো হয়, এবং তাকে আপনার স্থাপন করে তাকে আপনার অধিবাস করানো হয়। তো এইরকম আপনার মাঘী পূর্ণিমার আগের দিনই আপনার যে অনুষ্ঠানটা হয়, এখনও পর্যন্ত শুধু শ্রীধাম বাজিতপুর নয়, সিদ্ধপীঠ বাজিতপুর এবং সিদ্ধপীঠ কলকাতাও ঠাকুর এখানে 8 বছর 7 মাস এখানে ছিলেন। তাই এই আপনার কলকাতাতেও এবং বিভিন্ন আপনার আমাদের শাখা আশ্রম মিলন মন্দিরেও অনুষ্ঠানটা সাড়ম্বরে পালিত হয়। সেখানে আমরা দেখে থাকি যে খুব আপনার যেখানে ঠাকুরের আচার্য বরণ এবং অর্ঘ্য প্রদান যে অনুষ্ঠানটা সান্ধ্য অনুষ্ঠান হয়, মাঘী পূর্ণিমা অর্থাৎ অন্নকূট উৎসবের ঠিক আগের দিন সন্ধেবেলা হয়। কেমন হয়েছিল 1931 খ্রিস্টাব্দে আমরা একটু দেখে নেব। সুন্দর চাঁদোয়া স্ক্রিন টানানো হয়েছে, সুন্দর আসন রচনা করা হয়েছে, আর বিশ্রাম মন্দির থেকে যেখানে আরতি হবে, যেখানে আসন, সেই আসন পর্যন্ত গৈরিক বস্ত্র পাতা হতো। ঠাকুর দুপাশে সারি বেঁধে সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক ভক্তরা দাঁড়িয়ে থাকতেন। সেই গৈরিক বস্ত্রে কেউ আপনার ইয়েতে চরণ স্পর্শ করতেন না। ঠাকুর স্বয়ং কী করতেন, সেই গৈরিক বস্ত্রের ওপর দিয়ে আপনার এই বেদিতে আসতেন, বেদিতে অধিষ্ঠিত হতেন তিনি এসে। তা সেখানে আপনার গৈরিক বস্ত্র পাতা হলো। সভা মণ্ডপটা খুব সুন্দর করে আপনার বিভিন্ন পত্র, পল্লব, ফুল, কাগজের ফুল, বিভিন্ন খুব সুন্দর করে সাজানো হলো সভা মণ্ডপটা। ঠাকুর আপনার বিশ্রাম মন্দিরে আছেন। হরগুরু শঙ্কর এই দ্বাদশাক্ষর শিবনাম, সিদ্ধনাম, তারক ব্রহ্ম নাম, তারক মানে হলো ত্রাণ করে। এই যুগের তারক ব্রহ্ম নাম মহাপ্রভু এনেছিলেন আপনার হরিনাম, গুরু মহারাজ আনলেন তারক ব্রহ্ম নাম আপনার শিবনাম। এই তারক ব্রহ্ম নাম সংকীর্তন হচ্ছে উদাত্ত কণ্ঠে, সকলে আপনার সমতানলয়ে এই তারক ব্রহ্ম ওম হরগুরু শঙ্কর শিবশম্ভ কীর্তন গাইছেন। সেখানে পাখা চামর দুলছে দুপাশে। ঠাকুর কিছুক্ষণ বাদেই আপনার ঠাকুর শ্রীমন্দির থেকে বেরোবেন, এসে পূজার বেদিতে ঠাকুর আসবেন, যেখানে ঠাকুরের আচার্য বরণ অর্ঘ্য প্রদান হবে। তা সেখানে কি করলেন, আপনার এই ধূপদানিতে আপনার প্রথমে একটা কমণ্ডলু থাকে, জল ছিটিয়ে যাওয়া হয়। তারপর আপনার ঘণ্টা থাকে, ঘণ্টা বাজান একজন, ধূপকাঠি বা ধনুচি থাকে। আপনার ঠাকুরকে
করে শোভাযাত্রা করে নিয়ে আসা হয় বেদিতে। তো এইরকম আপনার পাখা চামর দুপাশে দুলতে থাকে, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আপনার, অস্ত্রশস্ত্র মানে কি হিংস্রতা নয়, অস্ত্রশস্ত্র এই কারণে যে গুরু মহারাজ চেয়েছিলেন জাতির মধ্যে ক্ষাত্র বীর্যের আপনার বিস্তার প্রচার, তাই জন্য আপনার এই বিভিন্ন অস্ত্রশস্ত্র থাকে দুপাশে আপনার সারিবদ্ধভাবে তারা থাকে। আর আপনার তারা সমতানলয়ে যেমন হরগুরু শঙ্কর কীর্তন হয় এবং জয়ধ্বনি শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়, যুগাচার্য ভগবান আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ কি জয়, ভারত সেবাশ্রম সংঘ যে বিভিন্ন জয়ধ্বনি দিতে থাকেন সেখানে। এরকম জয়ধ্বনি হচ্ছে শোভাযাত্রা সহকারে। আর ঠাকুরের যে ত্রিশূলটা একজন নিয়ে থাকেন, বাম দিকে থাকেন, ডান দিকে ত্রিশূল নিয়ে একজন থাকেন, বাম দিকে পাদুকা একটা থালার মধ্যে বা গামলার মধ্যে নিয়ে মাথায় একজন করে নিয়ে যান ঠাকুরের শ্রী পাদুকা। আর ঠাকুরের ঠিক পেছনে সুন্দর ছাতা দেখবেন, উৎসব অনুষ্ঠানে আমাদের কি বিশাল সুন্দর মানে রাজছত্রের মতো ছাতা, রাজকীয় ছাতা ধরে থাকেন একজন ঠাকুর। এরকম আপনার এই যে গৈরিক কাপড় বিস্তৃত ছিল, আস্তীর্ণ ছিল, তার ওপর আপনার সুন্দর আপনার পদ্মফুল, অষ্টদল পদ্মফুল আঁকা ছিল। তার মধ্যে পদ্মফুলগুলো এমনভাবে পূজ্য স্বামীজিরা এঁকেছেন যে ঠাকুর প্রত্যেকটা চরণ ফেলবেন এক একটা পদ্মফুলের মধ্যে। তো এইরকম পদবিন্যাস করতে 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 ঠাকুর আসলেন যেখানে আপনার ঠাকুরকে অর্ঘ্য প্রদান করা হবে, ঠাকুরকে ইয়েতে আপনার অধিবাস করা হবে, অর্ঘ্য প্রদান করা হবে, সেখানে পর্যন্ত ঠাকুর আসলেন। তা কিছুক্ষণ এরকম অনেকক্ষণ এরকম চলতে থাকে। ঠাকুর ভাব সমাহিত অবস্থায় যখন তার আসন থেকে ঠাকুর উঠলেন, দরজাটা খুলে দিলেন। কোনো একজন সিনিয়র স্বামীজিরা কয়েকজন ভেতরে থাকেন, তারা দরজা খুলে দেন, ঠাকুরের দুপাশে তারা থাকেন। আর দরজার বাইরে ছাতা এবং পাখা চামর দুপাশে নিয়ে, ত্রিশূল নিয়ে, পাদুকা নিয়ে, এবং দুপাশে প্রথমে সন্ন্যাসীরা থাকেন, তারপরে থাকেন ব্রহ্মচারী সেবকরা, তারপরে ভক্তবৃন্দ থাকেন ওই ঠাকুরের যেই আসনটা ধরে আর কি থাকেন। তো এইরকমভাবে দুপাশে আছেন সকল সারিবদ্ধভাবে। ঠাকুর এখানে সুন্দর পিতজল কৌশে বসন, গৈরিক বসন পরে ঠাকুর আসলেন ভাব সমাহিত অবস্থায়, একদম মাল্যচন্দনে বিভূষিত, যেন মনে হচ্ছে যেন স্বয়ং কৈলাসেশ্বর স্বয়ং মর্তধামে এসছেন, যেন বৈকুণ্ঠ অধিপতি ভগবান যেন বিষ্ণু যেন এসছেন আপনার মর্তধামে এসছেন। সেই রকমভাবে ভাব সমাহিত অবস্থায় ঠাকুর আসতে লাগলেন আপনার পদবিন্যাস করতে করতে এই অভিষেক যে আপনার অর্ঘ্য প্রদান আচার্যবরণের মঞ্চের দিকে। তা সেইখানে আপনার ধূপদানি নিয়ে আরতি করতে করতে ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে। তা সকলে তখন আপনার তারস্বরে জয়ধ্বনি দিতে লাগলেন, শ্রী শ্রী জগৎগুরু আচার্য শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ জি কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়, ভারত সেবাশ্রম সংঘ কি জয়। এইরকম আপনার সেই ধ্বনি যেন একদম গগনমণ্ডলে প্রতিধ্বনিত হতে লাগলো। সবাই প্রাণের আবেগে শ্রদ্ধা ভক্তি সহকারে জয়ধ্বনি দিচ্ছেন, হাত তুলে জয়ধ্বনি দেওয়ার সময় হাত তুলে জয়ধ্বনি দিতে হয়। কেন জানেন শ্রোতা বন্ধুরা? কারফিউ দেখেছেন? যখন কারফিউ হয় তখন আপনার রাস্তা পারাপার করা, 4 জনের বেশি এখন নিয়ম, রাস্তা পারাপার করতে পারবে না, একসাথে 4 জনের বেশি যেতে পারবে না, কোনো অস্ত্র বহন করা যাবে না, এমনকি লাঠিও পর্যন্ত বহন করা যাবে না হাতে। আর রাস্তা পারাপার করতে গেলে সেখানে দেখবেন আপনার কারফিউ লাগু হলে সেখানে র্যাব, পুলিশ, তারপরে প্যারামিলিটারি বা এইরকম আপনার যারা থাকে আর কি, শান্তিরক্ষী বাহিনী থাকে। তা রাস্তা পারাপার করতে গেলে হাত তুলে আপনার রাস্তা পারাপার করতে হয়। কেন পারাপার করতে হবে হাত তুলে? গভর্নমেন্ট যে ল অ্যান্ড অর্ডারটাকে যেটাকে আর কি আপনার বলবৎ করেছেন, আমি তাকে সমর্থন করছি, সম্মান করছি, সরকারি বিধিনিষেধকে আমি সম্মান করছি। হাত তোলা মানে হলো ভগবানের কাছে আত্মনিবেদন করা। আমরা একটুখানি ফিরে যাব হাত তোলার বিষয়ে, আপনার দেখব একটুখানি মহাভারতে ফিরে যায়। আসুন শ্রোতা বন্ধুরা, আপনার দুর্বৃত্ত, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি আপনার ছল পাশা খেলায় যখন হারিয়ে দিয়েছেন পঞ্চপাণ্ডবকে এবং দেবী দ্রৌপদীকেও পণ রেখে যখন মহারাজ যুধিষ্ঠির হেরে গেলেন, তখন দুর্যোধন নির্দেশ দিচ্ছেন দুঃশাসনকে, যাও রজস্বলায় এক বস্ত্র দ্রৌপদীকে অন্দরমহল থেকে নিয়ে এসো এই সভা মঞ্চে। নিয়ে আসা হলো, চুলের মুঠি ধরে নিয়ে আসলেন। আর এক বস্ত্র দ্রৌপদীর বস্ত্রকে দুঃশাসন আকর্ষণ করছে, তাকে নগ্না করবেন।
দ্রৌপদী কী করে নিজের সতীত্বকে রক্ষার জন্য, মর্যাদা রক্ষার জন্য প্রথম আপনার নিজের বস্ত্রটাকে আঁকড়ে ধরেছেন, কিন্তু আপনার সবল দুর্বৃত্ত দুঃশাসনের সাথে তিনি পারবেন কেন গায়ের জোরে? অনেক চেষ্টা করেও যখন পারলেন না দেবী দ্রৌপদী, তখন কি করলেন? অগতির গতি ভগবান শ্রী মধুসূদনকে তিনি স্মরণ করলেন। ডান হাতে বস্ত্র ধরে রেখেছেন, বাম হাত তুলে দিয়েছেন, হে মধুসূদন, অগতির গতি তুমি রক্ষা করো। ভগবান কিন্তু তখন আপনার শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তখন কিন্তু দ্বারকাতে আছেন, দ্বারকায় তিনি অধিষ্ঠিত। তখন তিনি কুরুরাজ সভায় কিন্তু আসেননি, পাশা খেলার সেই সভাতে। আর যখন এরকমভাবে পারলেন না, যখন দ্রৌপদীর বস্ত্র সবলে আকর্ষণ করছে, তখন কি করলেন? দ্রৌপদী দুহাতই ছেড়ে দিলেন। দেখলেন যে বিফল চেষ্টা করে আর লাভ নেই। এক হাত তুলেছিলেন আগে, বাম হাতটা পরে ডান হাতটাও তুলে দিয়ে কাতর স্বরে ভগবানকে কাতরভাবে ডাকছেন, হে অগতির গতি মধুসূদন, তুমি আমার এই সতীত্বকে, সম্ভ্রমকে, কুরুকুলের মর্যাদাকে তুমি রক্ষা করো। তখন আপনার ভগবান কি করলেন? আপনার ছিলেন তো দ্বারকায়, কিন্তু অজস্র বস্ত্রখণ্ড বিভিন্ন রঙের, শ্বেত, পীত, নীল, লোহিত, রক্তবর্ণের বিভিন্ন রকম বস্ত্রখণ্ড এত তার শরীরে আপনার এসে গেল তখন, যে দুঃশাসন সবলে যতই বস্ত্র আকর্ষণ করছেন, দেখছেন একটার পর একটা শাড়ি তার শরীরে জড়ানো, বস্ত্রের পাহাড় হয়ে গেল। তখন দুঃশাসন ক্লান্ত হয়ে হাঁপিয়ে বসে পড়েছেন। ধৃতরাষ্ট্রের কাছে এই খবরটা বললেন অমাত্য সঞ্জয়, বললেন, বিদুর তিরস্কার করলেন দুঃশাসন দুর্যোধন এদের। মহারাজ ধৃতরাষ্ট্র কী করলেন? তখন আপনার পুত্রস্নেহে অন্ধ হলো। দ্রৌপদীর যখন দেহে এত বস্ত্রখণ্ড এবং বস্ত্রের পাহাড় জমে গেছে যখন শুনতে পেলেন, তখন তিনি কী করলেন? দ্রৌপদীকে শান্ত করার জন্য, দ্রৌপদী কান্না করছিলেন, দ্রৌপদীকে শান্ত করার জন্য তিনি তখন বর প্রদান করলেন, দুটো বর। একটা হলো যে রাজ্যটাও ফিরিয়ে পাবে, আবার পাণ্ডবরাও এই মুক্ত হবে। কিন্তু পরেই আবার ছল পাশা খেলায় আবার হেরে গিয়ে মহারাজ ধৃতরাষ্ট্র ইয়েতে ছলনাতে, দুর্যোধন, কর্ণ, শকুনিদের ছলনাতে হেরে গিয়ে আপনার দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব বনবাসে বাধ্য হয়েছিলেন যেতে। তো আমরা দেখব যখন দেবী দ্রৌপদী যখন একদম সতীত্বের নাশের চরমতম সীমায় উপস্থিত, প্রথমে বাম হাত তুলে শেষে ডান হাতও তুলে দিলেন, তখন কিন্তু ভগবান বস্ত্রখণ্ড যোগান দিলেন। কেন দিলেন? ভগবান শ্রীকৃষ্ণ আপনার অর্জুনের সাথে ধনুর্বাণ শিক্ষা করছিলেন, তাই বাণের আঘাতে তীরের ডগার একটু ইয়েতে ভগবানের ডান হাতের করাঙ্গুলি অগ্রভাগ একটুখানি কেটে যায়, দরদর করে রক্ত পড়ছে। দেবী দ্রৌপদী দেখতে পেয়ে কী করলেন? নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে ওখানে পটি বেঁধে দিলেন, ব্যান্ডেজ করে দিলেন। তখনকার দিনে তো এরকম ব্যান্ডেজ এরকম ব্যবস্থা ছিল না। তো এইরকম আপনার কিছু আপনার এই যেমন দুর্ব ঘাসের রস, গাঁদাল পাতার রস, গাঁদা ফুলের পাতার রস, সেগুলো লাগিয়ে দিলে রক্ত বন্ধ হয় তাৎক্ষণিক। বিশেষ করে দুর্বল রস তো খুব ভালো কাজ দেয়, আর গাঁদা ফুলের পাতার রস তো একটুখানি দিয়ে তারপর দুর্বল রস একটু থেতো করে দুর্বকে রস দিয়ে পটি বেঁধে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ স্মিতহাস্যে বললেন, দেবী, আজকে যেমন তুমি আমার এই ক্ষতকে আজকে যেমন তুমি ক্ষতকে বন্ধন করে আমাকে তুমি উপকার করলে, তা আমিও একদিন তোমাকে এরকম প্রত্যুপকার করব। দেবী দ্রৌপদী কুমারী অবস্থায় আপনার সখীদের নিয়ে স্নান করতে গেছেন, সরোবরে স্নান করছেন, যেখানে প্রাসাদের নারীরা যেখানে স্নান করেন সেই ইয়েতে। শীতকাল ছিল, উল্টো দিকে দেখছেন একজন সাধু বাবা জলের মধ্যে গলা পর্যন্ত জলে নেমে আছেন, খুব ঠান্ডা। দেবী দ্রৌপদী সব সখীদের সাথে স্নান টান করলেন, বস্ত্র আপনার পরিধান আপনার করলেন। তা দুটো বস্ত্র আনা হয়েছিল, নতুন বস্ত্র দুটো। একটা তিনি পরলেন, আর একটা বস্ত্র আছে, সেদিনকে তিনি পরেননি সেটা। সাধু বাবা গলা পর্যন্ত জলে অনেকক্ষণ ডুবেছেন, বলছেন, বাবা এত ঠান্ডার মধ্যে আপনি জলে ডুবে আছেন? বলছেন, কী করবো মা, দেখো আমার এক কৌপিন মাত্র সম্বল ছিল, এই সরোবরের তীরে রেখে স্নান করছিলাম, একটা বাঁদর এসে কৌপিনটাকে নিয়ে দেখো ওই গাছের মগডালে চলে গেছে। বাঁদর সে তো আর বোঝে না, সে তার স্বভাব বাদরামো করা করবে, সে করেছে। তোমরা নারী, তোমরা স্নান করতে এসছো, তোমরা স্নান করে চলে গেলে, তারপর আমি জল থেকে উঠে গাছের কিছু বলকল আর কি তাই একটু পরিধান করে লজ্জা নিবারণ করব। তোমরা আছো তাই আমি উঠতে পারছি না লজ্জায়।
দেবী দ্রৌপদী কী করলেন, তখন আপনার একটা বস্ত্রখণ্ড দিলেন, ওই নতুন শাড়িটার থেকে একটা বস্ত্রখণ্ড দিয়ে আপনার সেই সন্ন্যাসীর আপনার সম্ভ্রমকে রক্ষা করলেন, লজ্জা নিবারণ করলেন। সন্ন্যাসীটি খুব প্রীত হলেন, বললেন, দেবী তুমি যখন বিপদে পড়বে দেখবে ভগবানও পরম কারণিক ভগবানও তোমার এরকম তোমার সম্ভ্রমকে রক্ষা করবেন। এই সেই সন্ন্যাসীর আশীর্বাদ এবং ভগবান শ্রীকৃষ্ণের কে যে হাতে পটি বেঁধে দিয়েছিলেন, সেই আশীর্বাদে দেখুন আপনার যখন দেবী দ্রৌপদী বিপদে পড়েছিলেন তখন আপনার ভগবানই অজস্র বস্ত্রখণ্ড যোগান দিয়েছিলেন। তাই দুহাত তোলা মানে কি হলো, আত্মসমর্পণ করা, ভগবানের চরণে গুরুচরণে আত্মসমর্পণ করা। শ্রোতা বন্ধুরা, আপনারা যখন আপনার পুজো উৎসবে আসবেন, যেখানে যখন দেখবেন ঠাকুরের আসন আসছে তখন কেউ বসবেন না, চেয়ারে বসে থাকলে বা নিচে বসে থাকলেও উঠে দাঁড়াবেন, করজোড়ে হাত জোর করে দাঁড়াবেন। আর যখন শ্রী শ্রী গুরু মহারাজ জি কি, তখন দুহাত তুলে জয় জয় জগৎগুরু ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ জি কি যখন কেউ বলবেন, তখন আপনারাও দুহাত তুলে জয় জয় বলবেন। এরকম জয় জয়কার হতে থাকলো। শ্রোতা বন্ধুরা, আসুন আমরা এই দিব্যধাম শ্রীধাম বাজিতপুরের আমরা সেদিনকার দৃশ্য একটুখানি আমরা মানস নয়নে আমরা দেখি, আমরা পৌঁছে যাই সেই 1931 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমার পূর্বদিনে আচার্যবরণ অর্ঘ্য প্রদানের অনুষ্ঠানে। তা সেখানে তখন আপনার কি করলেন, এই তখন সুকণ্ঠী গায়ক ছিলেন, গুরুমাজের আশীর্বাদে, স্বামীজি সহজাত সুকণ্ঠ তো ছিলই, কিন্তু গুরু কৃপা গুরুর আশীর্বাদে আপনার মাতিয়ে তুলতেন গানে। যেই গানটি আপনার গাওয়া হচ্ছিল তখন ঠাকুর যখন যাচ্ছেন আপনার আসনের দিকে, তখন আপনার ধন্য হইল মানব তোমার শক্তি সাধন অমৃত মন্ত্রে, বন্দিছে সবে জীবন অর্ঘে মধুর ছন্দে মধুর মন্দে, বন্ধি তোমায় জগদাচার্য নিখিল বিশ্ব মানব প্রাণ, নামিলে ধরায় ওগ বিশ্বরাজ মহামুক্তির আনিলে বান। তো এইভাবে আপনার তখন আপনার হচ্ছে তখন। তা সেই সময়ে তখন আপনার ঠাকুর কী করলেন, ভাব ও সমাহিত অবস্থায় ঢুলু ঢুলুভাবে ঠাকুর এসে আপনার আসনে বিরাজিত হলেন। পেছনে থাকলো রাজছত্র, দুপাশে থাকলো আপনার পাখা এবং চামর সারি সারিভাবে। পূজ্য স্বামীজিরাই কিন্তু পাখাগুলো বানিয়েছেন। আর ত্রিশূল থাকলো ঠাকুরের ডান দিকে। ঠাকুর কী করলেন, আপনার স্বয়ং বিশ্বগুরু, স্বয়ং বিশ্বনাথ, স্বয়ং জগদীশ্বর রূপে ঠাকুর আসনে বিরাজিত হলেন। সেইখানে আমরা দেখব যে সকল সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তগণ নৃত্য সহকারে আপনার ঠাকুরকে এনে তখন বসালেন। এরকম তারপরে নৃত্যারতি হতে লাগলো। আরতি হলো ঠাকুরকে আপনার যেই অভিষেকের সময় যেই গানটি গাওয়া হয়, এই তখন আপনার ঠাকুরের সেই গান গাওয়া হতে লাগলো। তাহলে সেইখানে আমরা দেখব যে খুব সুন্দর এখানটা বর্ণনা দিচ্ছেন, যে বেদানন্দ স্বামীজি লিখছেন যুগাচার্য জীবনচরিতের 333 পৃষ্ঠায়, অতপর বরণ ও আরতি নানাবিধ বাদ্যযন্ত্র সহ জয়গুরু ওমকার জয় শিব ওমকার সঙ্গীত গান করিতে করিতে বরণ ও আরতি আরম্ভ হইল। ভাবে মাতোয়ারা হইয়া সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তগণ নৃত্য করিতে লাগিলেন। বহুক্ষণ নৃত্যারতি এবং প্রণামন্ত্র পঠিত হওয়ার পর একে একে সকলে অর্ঘ্য নিবেদন করিতে লাগিল। আচার্যদেব স্মৃত প্রসন্ন বদনে মস্তক স্পর্শপূর্বক আশীর্বাদ ও শক্তি সঞ্চার করিতে লাগিলেন। ঘণ্টার পর ঘণ্টা এইরূপ চলিল। এটা ঠাকুরের দিব্য মহাপ্রকাশ। শ্রী শ্রী গুরু মহারাজের চরণে যে যতবার প্রণাম করতেন ততবারই আশীর্বাদ। ঠাকুর বলতেন যে যতবার প্রণাম ততবারই আশীর্বাদ। এই জন্য দেখবেন ভারত সেবাশ্রমে এটা প্রবর্তিত। সঙ্গে সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক এবং বিশিষ্ট ভক্তরা দেখবেন, আমরা যখন আপনার কোনো কাজে বাইরে যাই, ঠাকুরের আসনে ঠাকুরের শ্রী পাদুকাতে আমরা প্রণাম করে ঠাকুরকে কোন কাজের জন্য যাচ্ছি ঠাকুরকে আমরা নিবেদন করি। আবার যখন ফিরে আসি কাজটি সমাধা করে আবার ঠাকুরকে নিবেদন করি, অমুক কাজের জন্য গিয়েছিলাম, হে প্রভু কাজটা সমাধা হয়েছে, আবার প্রণাম করি। যেতেও ঠাকুরের আশীর্বাদ, ফিরে আসতেও ঠাকুরের আশীর্বাদ। শ্রোতা বন্ধুরা, আপনারাও যখন আপনার যারা অন্তত আমার এই বাণী শুনছেন, ঠাকুরের দিব্য কথা যারা শুনছেন, যখন আপনার কোনো কাজে বাইরে যাবেন, অফিসে যাবেন, কোনো কাজে যাচ্ছেন, ব্যবসা ক্ষেত্রে যাচ্ছেন, ঠাকুরের আসন একটু প্রণাম করে যাবেন। আবার যখন ফিরে আসবেন হাত পা ধুয়ে ঠাকুরের আসন একটু প্রণাম করবেন। ঠাকুর বলতেন যে যতবার প্রণাম ততবার দিব্য আশীর্বাদ। তারপরে আমরা দেখব যে
পরদিন হলো মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাতে আচার্যদেবের এই মাঘী পূর্ণিমার দিন অর্থাৎ অন্নকূট মহোৎসবের দিন এবং তার পরদিন এই দুদিন ঠাকুরের মহাপ্রকাশ লক্ষিত হতো ঠাকুরের মধ্যে। তাই এই যে প্রকাশ, এই ঠাকুর কী করলেন, এইরকমভাবে আরতি ঠাকুরের হতে লাগলো, বিভিন্ন আসনে আরতি হতে লাগলো। তারপর আপনার ঠাকুর আরতির পর সকলে প্রণাম করলেন, ঠাকুর আশীর্বাদ করে সকলকে শক্তি সঞ্চার করতে লাগলেন। এবার আপনার অর্ঘ্য প্রদানের যে মূল যে অনুষ্ঠানটা, এটাও কিন্তু আপনার ঠাকুরের মহা অভিষেক, তখনও অভিষেক হয়, অভিষেক গীতি গাওয়া হয়, মঙ্গল আশিসে মঙ্গলধারা। আর তারপর কি করা হয়, এই সময় বিশেষ যে আরতিটি হয় তার মধ্যে বিশেষ উপকরণ থাকে। প্রথমে আপনার ঠাকুরকে আরতি করা হয় আপনার ধনুচি দিয়ে, তারপর পঞ্চপ্রদীপ, তারপরে থাকে কর্পূরদানি, ঝাড় প্রদীপ থাকে, এরপর থাকে জলশঙ্খ, ত্রিশূল থাকে, তরবারি থাকে, বিভিন্ন অস্ত্র থাকে এবং তারপরে থাকে আপনার চামর, পাখা, একটা পূর্ণ একটা পাত্র সাজানো হয় বিভিন্ন ফল দিয়ে, ফলের আরতি থাকে এবং তারপরে থাকে একটা বস্ত্রের আরতি। ঠাকুরকে যে বরণ করা হলো, দেখবেন আপনার মহাভারত যারা পড়েছেন দেখবেন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এইরকমভাবেই আপনার অর্ঘ্য প্রদান করা হয়েছিল। রাজসূয় যজ্ঞের সময় যখন আপনার অর্ঘ্য প্রদান করা হবে তখন আপনার জিজ্ঞাসা করা হলো কাকে অর্ঘ্য প্রদান করা হবে। বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করলেন। পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করতে বলেন, স্বয়ং ভগবান জগদীশ্বর শ্রীকৃষ্ণ থাকতে আর কাকে কথা আমি চিন্তা করতে পারি, শ্রীকৃষ্ণই সর্বশ্রেষ্ঠ সর্বজ্যেষ্ঠ, তিনিই একমাত্র অর্ঘ্য পাওয়ার উপযুক্ত, তাকেই অর্ঘ্য প্রদান করা হলো তখন। তারপরে শিশুপাল, দন্তবক্র এবং আপনার অনেক বিরোধী পক্ষের রাজারা ছিলেন, তারা প্রতিবাদ করলেন। শিশুপালকে আপনার ভগবান তারপর কি করলেন, সকলেরই জানা, চক্রে দ্বারা তার আপনার শিরচ্ছেদ করলেন ভগবান। কিন্তু শিরচ্ছেদ করলেন বটে, কিন্তু আপনার শিশুপালের দেহের জ্যোতি আপনার ভগবান শ্রীকৃষ্ণের দেহের জ্যোতির সাথে মিলিয়ে গেল। ভগবান এটা বধ লীলা নয়, এটা ভগবান হলো উদ্ধার লীলা। শিশুপালকে ভগবান কী করলেন, উদ্ধার করলেন। তা আমরা একটুখানি দেখে নেব এবার যে এরকম আপনার তখন আরতি হলো সমস্ত কিছু ক্রমানুসারে। আরতি করার পর তারপর ঠাকুর কী করবেন, আবার সবাইকে আশীর্বাদ করবেন, প্রণাম শেষ হবে সবার, আবার ঠাকুর আসনে ফিরে আসবেন। এরপরে আমরা একটুখানি যাব, আজকে আমরা একটুখানি দেখে নেব আপনার যে মহাভিষেক। মহাভিষেক ক্রিয়াটা শেষ করেই আজকের মতো আমি বিরাম নেব, তারপর আবার ফিরে আসবো। অন্নকূট উৎসব, মাঘী পূর্ণিমার যে মূল উৎসবের আগের কিন্তু উৎসব হলো, আগের দিনের উৎসব হলো আপনার অর্ঘ্য প্রদান, আচার্য বরণ। এটা আগের দিন সন্ধ্যার উৎসব, তখনও হতো, আজও হয়। মাঘী পূর্ণিমার দিন সকালবেলায় ঠাকুরের মহাভিষেক হয়। শ্রীধাম বাজিতপুরে যেমন হয় অভিষেক মঞ্চে, এখানেও তেমন আপনার প্রধান কার্যালয়ে আপনার শ্রীনাথ হলে, রাজা শ্রীনাথ হলে সাড়ম্বরে মহাভিষেক হয়। তো একটু বর্ণনাটা আমরা দেখে নেব যে 1932 খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমাতে মানে খুব আড়ম্বর সহকারে আপনার মহাভিষেক হয়েছিল। ঠাকুরের যে অভিষেক মানে হলো আপনারা স্নান করানো, মহাভিষেক মানে বিশেষ আড়ম্বর সহকারে স্নান করানো। আমরা একটুখানি দেখে নেব যে প্রথম আপনার ঠাকুর তো নিজেই তো স্নান করতেন, বা স্বামীজিরা কী করতেন, জল তুলে দিতেন। ঠাকুর প্রণবকুণ্ডে বাজিতপুরে যখন থাকতেন প্রণবকুণ্ডে ঠাকুর নেমে স্নান করতেন। আর কলকাতায় যখন থাকতেন বা বিভিন্ন জায়গায় যখন থাকতেন তখন স্বামীজিরা তাকে জল তুলে দিতেন, স্নানের জল তুলে দিতেন। তা এখানে একটু দেখে নেব 1932 খ্রিস্টাব্দ কাশী ধামের একটু সুন্দর বর্ণনা এখানটা আমরা দেখব। সেবার অন্নদা ভবনে দুর্গাপুজো হচ্ছে, তখন আমাদের স্থায়ী আশ্রম তখন সেখানে হয়নি। কাশীর অন্নদা ভবনে দুর্গাপুজো হচ্ছে 1932 খ্রিস্টাব্দ। দুর্গাপুজোর মহানবমীর পুণ্যতিথি সকাল 10টা। পুষ্পাঞ্জলি হবে আর কিছুক্ষণ পরেই। ঠাকুর কি করলেন, স্নানঘর, আমরা যাকে বাথরুম বলি আর কি, ওয়াশরুম, ঠাকুর সেখানে স্নান ঘরে গেলেন। সঙ্গে আছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চিৎঘনানন্দজি মহারাজ। ভাবের ফোয়ারা ঠাকুর তাকে বলতেন, তুই তো ভাবের ফোয়ারা। ছিলেন ঠাকুরের একান্ত অনুগত সেবক ছিলেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অরূপানন্দজি মহারাজ। পরম পূজ্যপাদ শ্রীমৎ সিদ্ধেশ্বরানন্দজি মহারাজ দূর থেকে দেখছিলেন যে শ্রী শ্রী গুরু মহারাজকে আপনার স্নান ঘরের দিকে নিয়ে যাচ্ছেন, আর সাথে আছে ঠাকুরের তোয়ালে,
বস্ত্র পরিবর্তন করবেন, বস্ত্র, গামছা এবং ইয়েতে মগ এসব সমস্ত কিছু নিয়ে যাচ্ছেন। তো তখন আপনার কি করলেন, যখন যাচ্ছেন ঠাকুরকে দেখে, তখন সিদ্ধেশ্বরানন্দ স্বামীজি তখন দেখছেন স্নানঘরটা বেশ বড়, দেখলেন একটা টুলের ওপরে ঠাকুর গিয়ে বসলেন। তখনকার দিনে কিন্তু শ্রোতা বন্ধুরা প্লাস্টিকের টুল ছিল না, প্লাস্টিকের চেয়ার ছিল না, তখনও আপনার আবিষ্কার হয়নি প্লাস্টিকের টুল চেয়ার। কাঠের টুল, একটা উঁচু টুলটা, কেন গুরুমহারাজ অনেকটা উঁচু ছিলেন, তো ছোটো টুলে বসলে একদম নিচু হয়ে যেতেন। তো একটা উঁচু টুল ছিল ঠাকুরের, সেই টুলটাকে ব্যবহার করতেন অন্য কেউ, সেই টুলের ওপর ঠাকুর গিয়ে বসলেন সেখানে। তা সিদ্ধেশ্বরানন্দ স্বামীজি যখন দূর থেকে দেখছেন, মনে ভাব আসলো, তো চিৎঘনানন্দ স্বামীজি, অরূপানন্দ স্বামীজি ঠাকুরকে স্নান করাবেন, আমিও একটুখানি যাই না কেন। তিনি কি করলেন, সাহসে ভর করে আপনার স্নান ঘরে প্রবেশ করলেন ঠাকুরের। তাই প্রবেশ যখন করলেন, তখন সিদ্ধেশ্বরানন্দ স্বামীজিকে ঠাকুর স্মিতহাস্যে বললেন যে, সিদ্ধেশ্বরানন্দ লিখছেন এখানটায়, সকলকে সংবাদ দাও, সবাই এসে আমার মাথায় এক এক ঘট করে জল দিয়ে আমাকে স্নান করাবে। সবাইকে বলো যে আসতে এক ঘটি করে জল নিয়ে সবাই যেন আমার মাথায় ঢালে। স্বামীজি এই সুসমাচারটা মুহূর্তের মধ্যে স্বামীজি প্রচার করে দিলেন। সমস্ত সন্ন্যাসী, ব্রহ্মচারী, সেবক যারা ছিলেন বারাণসী তীর্থক্ষেত্রে, সেদিনকে অন্নদা ভবন, 1932 খ্রিস্টাব্দের ঘটনা এটা, সকলে এসে কি করলেন, অতি আনন্দ সহকারে এই প্রথম সুযোগ দিলেন ঠাকুর, সবাইকে স্নান করার অধিকার দিলেন। এবং এটাই হলো আপনার সর্বপ্রথম ঠাকুরের মহা অভিষেক। আর সে বছরই কিন্তু আপনার শ্রীধাম বাজিতপুরে অভিষেক মঞ্চে ঠাকুরের মহা অভিষেক সম্পন্ন। কীরকম, একটা খুব সুন্দর পেতলের বিশাল গামলা রাখা হলো, তার পাশে স্বামীজিরা কি করলেন, আপনার বিভিন্ন চারণ দলগুলো সারা ভারতবর্ষ, ব্রহ্মদেশে যেখানে যেখানে প্রচারে গেছেন, বিশেষ 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 নদ নদীর জল সেইগুলো সব আপনার সংগ্রহ করে এনেছেন। সেই জলগুলো আপনার রাখা হয়েছে, বিভিন্ন নদ নদীর জল। তাই তখন আপনার হলো যে সেই সমস্ত জলগুলো 108টা মাটির এরকম ছোট ছোট আপনার কলসি, যাকে ছোট ছোট ঘড়া বলে আর কি, সেই ঘড়ার মধ্যে আপনার বিভিন্ন তীর্থের জল রাখা হলো। এবং প্রত্যেকটা তীর্থের জল, কোন ঘড়াতে কোন তীর্থের জল, সেইগুলো সব আপনারা কাগজে করে লিখে আপনার আঠা দিয়ে পেস্ট করে রাখা হলো। এবং ডাব রাখা হলো, দুধ রাখা হলো, দই রাখা হলো, মধু রাখা হলো, ঘি রাখা হলো, সমস্ত পাত্রে সুন্দর করে সাজিয়ে। আর প্রত্যেকটার গায়ে লেবেল লাগিয়ে রাখা হলো যে কোনটা কোন তীর্থের জল, সমস্ত কিছু লিখে, এবং কে সংগ্রহ করে এনেছেন তার নামও লেখা হলো। সারিবদ্ধভাবে দুপাশে রাখা হলো। আর ভক্তরা কী করলেন, অসংখ্য ভক্তরা তারাও দাঁড়িয়েছেন, 108টা কলসিতে এরকম জল। আর অসংখ্য ভক্তরা কী করেছেন, তারাও প্রত্যেকে একটা করে আপনার এই 1932 খ্রিস্টাব্দে 20,000 লোক হয়েছিল মাঘী পূর্ণিমা মহা মহোৎসবে শ্রীধাম বাজিতপুরে। তার প্রত্যেকেই আপনার জল নিয়ে এসছেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন এটা কিন্তু প্রণব কুণ্ডের জল, কেউ নামেনি। স্বামীজিরা কী করছেন, প্রত্যেক ভক্তরা যখন খালি মাটির ভাঁড়টি দিচ্ছেন, কলসিটি দিচ্ছেন, একজন স্বামীজি পাড়ে দাঁড়িয়ে জল তুলে দিচ্ছেন, তারা নিয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা কলসির মুখে একটা করে আম পল্লব। মহিলা ভক্তরা, স্ত্রী ভক্তরা কী করেছেন, আপনার কাখের মধ্যে মায়েরা কলসি করে জল আনেন, তো তারা কাখে রাখেন। আর পুরুষ ভক্তরা দু হাতে ধরে মাথার ওপর কলসিটা রেখেছেন। অগণিত ভক্ত সেখানে, তারা এইরকমভাবে তারা দাঁড়িয়ে আছেন। সেখানে আপনার তখন ঠাকুরের মহা অভিষেক গীতি মঙ্গল আসিছে মঙ্গলধারা গাইছেন স্বামী ভূমানন্দজি মহারাজ। সকল স্বামীজিরাই গাইছেন, ভক্তরাও গাইছেন সেখানে। আর ঠাকুরের ওম সহস্র শীর্ষা পুরুষ, এই মন্ত্রে, অভিষেক মন্ত্রে, এই মন্ত্রটি কিন্তু ঋগ্বেদের মন্ত্র, পুরুষ সূক্তের মন্ত্র, দশম মণ্ডলের 90তম সূক্ত পুরুষ সূক্ত, আপনার তার প্রথম মন্ত্র এটি। আমরা প্রণাম মন্ত্রে বলি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুই হলেন আপনার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সাকার প্রতিভু বা সাকার মূর্তি। তাই ভারত সেবাশ্রম সংঘে বেদানন্দ স্বামীজি যখন আপনার অভিষেক আপনার মন্ত্রের যখন প্রচলন করেন, এই প্রথম এই মন্ত্রটাই আপনার তিনি করেছিলেন। তারপরও গীতার থেকেও মন্ত্র সেখানে সংকলন করা আছে। এই ঠাকুরের মহা অভিষেক হতে লাগলো। প্রথমে জ্যেষ্ঠানুক্রমে, সিনিয়র স্বামীজিদের জ্যেষ্ঠানুক্রমে, আমাদের সঙ্গে যেটা এখনও যেটা নিয়মটা চলে আসছে,
আপনার জ্যেষ্ঠানুক্রমে অভিষেক হবে আর সমবেত আরতি হবে, বা যখন আমরা প্রসাদ পেতে বসি জ্যেষ্ঠানুক্রমে আমরা বসি। ঠাকুর কিন্তু প্রবর্তন করে দিয়েছিলেন এই জ্যেষ্ঠ কনিষ্ঠের যে ভাবের সম্পর্ক, কনিষ্ঠ জ্যেষ্ঠকে শ্রদ্ধা করবে, জ্যেষ্ঠ কনিষ্ঠকে স্নেহ প্রদর্শন করবে, এই ভাবটা কিন্তু ঠাকুরই কিন্তু স্বয়ং কিন্তু ঠাকুর প্রবর্তন করে দিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘে। প্রথমে জ্যেষ্ঠ সন্ন্যাসীরা প্রথমে ঠাকুরের শ্রীপাদপদ্ম অভিষেক করে দিলেন, তারপর আপনার কনিষ্ঠ সন্ন্যাসীরা, তারপর ব্রহ্মচারীরা, তারপর নবাগত সেবকরা, তারপর শুরু হলো আপনার পুরুষ ভক্ত, মহিলা ভক্ত, সকলেই ঠাকুরের শ্রীপাদপদ্মে শ্রীচরণযুগল ঠাকুরকে অভিষেক করলেন। তখন এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হলো যেন স্বয়ং বৈকুণ্ঠেশ্বর ভগবান বা কৈলাসাধিপতি ভগবান শিব যেন জগতে অবতীর্ণ হয়েছেন, আর সমস্ত নরনারী যেন তার শ্রীপাদপদ্ম আপনার অভিষিক্ত করছেন। ভাব ভক্তিতে, বাদ্যতালের সাথে, সঙ্গীত লহরীর সঙ্গীতের মূর্ছনার সাথে ঠাকুরের মহা অভিষেক সম্পন্ন হলো। আর দুপাশে দাঁড়িয়ে আছেন আপনার, ঠাকুরের কাছে আসতেন, আমি আগেও বলেছি এখনও বলি, হিন্দু মুসলমানের কোনো বিভেদ ছিল না। মাঘী পূর্ণিমা উৎসবে তখন যে 20,000 লোক 1932 খ্রিস্টাব্দের গণনা অনুযায়ী প্রায় 20,000, এটা কি করে 20,000 লোকের কি মাথা গোনা হয়েছিল তা হয়নি। কলা পাতা যে ব্যবহার করা হয়েছিল প্রায় আপনার 25,000 পাতা মাঘী পূর্ণিমার অন্নকূট মহোৎসবের দিন ব্যবহার করা হয়েছিল। কিছু পাতা কাটা ছেঁড়া থাকতে পারে, সেটা বাদ দিয়েও আপনার কমপক্ষে 20,000 আপনার লোক হয়েছিল, ধরা যেতেই পারে। তা আপনার নমশূদ্র সর্দাররা, স্বামীজিরা, মুসলমান ভক্তরা পর্যন্ত তারা পর্যন্ত আপনার তম্বুকণ্ঠে নিনাদ করছেন, ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ জি কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ জি কি জয়, ভারত সেবাশ্রম সংঘ কি জয়। এমনকি মুসলমানরা পর্যন্ত যখন সনাতন হিন্দু ধর্মকে যাবে তারাও তখন জয়ধ্বনি দিচ্ছেন। ঠাকুরের কাছে কোনো বিভেদ ছিল না, এবং ঠাকুরের শ্রীচরণ পর্যন্ত যারা আসতেন তাদের কোনো বিভেদ ছিল না। মহাভিষেক সম্পন্ন হলো, ঠাকুরের শ্রীচরণ যুগলকে সুন্দর করে তোয়ালে দিয়ে মুছিয়ে দেওয়া হলো, তারপর চরণে পাদুকা পরিয়ে দেওয়া হলো। এরপর ঠাকুর আপনার সেখান থেকে ঠাকুরের শোভাযাত্রা সহকারে আপনার সেই ঠাকুর আসলেন এবার আরতির বেদির দিকে। আমরা পরের এপিসোডে আমরা শুনব ঠাকুরের এই আপনার ঠাকুরের 2 দিন, মাঘী পূর্ণিমার দিন এবং তার পরদিন। প্রত্যেক বৎসর এই 2টো দিন, প্রত্যেক দিনই ঠাকুরের মধ্যে ঐশী আপনার ভাবের বিস্তার হতো, ভাগবত ব্যক্তিত্বের প্রকাশ হতো ঠাকুরের মধ্যে। ঠাকুর বিশেষ আশীর্বাদ তো সব নিত্যদিনই করতেন, কিন্তু এই বিশেষ দিন মাঘী পূর্ণিমার দিন এবং তার পরদিন আপনার বিশেষ ভাব, ঠাকুর বিশেষ আশীর্বাদ করতেন, বিশেষ ভাবের প্রকাশ হতো। আমরা পরবর্তী দিকে যেতে দেখব আপনার আরতি, অন্নকূট ভোগ, যজ্ঞ, বৈদিক যজ্ঞ এবং ঠাকুরের দোললীলা এবং বরাশিস প্রদান এবং পরে ক্রমানুসারে স্মৃতি উৎসব। আজকে এই পর্যন্ত থাকলো এই এপিসোডে। সকলকে নমস্কার। আমরা এতক্ষণ ভাবনেতে দর্শন করছিলাম দীপধাম, পুণ্যধাম, শ্রীধাম বাজিতপুরের সেই 1932 খ্রিস্টাব্দের আপনার ঠাকুরের এই অর্ঘ্য প্রদান, আচার্য বরণ এবং ঠাকুরের মহাভিষেক। এবার লকডাউনের জন্য হয়তো এখনও ঠিক বোঝা যাচ্ছে না যে কতটা পরিস্থিতি স্বাভাবিক হবে, হয়তো সকলে আশ্রমে আসতে পারবেন না। আমার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে, এই আপনার ঠাকুরের যে আপনার ক্রমানুসারে বর্ণনাগুলো মাঘী পূর্ণিমা উৎসবের, মাঘী পূর্ণিমার দিন আগে তো শুনবেনই, মাঘী পূর্ণিমার দিন অন্তত নিজে শুনবেন, পরিবারের সকলকে শোনাবেন। ঠাকুরের দিব্য জীবন কথা, এই যে আপনার ভাবের কথা, এগুলো যত আপনি শুনবেন তত আপনার কল্যাণ হবে, আপনার পরিবার বন্ধুবর্গ সকলের কল্যাণ হোক এই প্রার্থনা জানাই সকলকে। আবার আমার পুনরায় নমস্কার ও ধন্যবাদ। ওম শান্তি শান্তি শান্তি।